অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলতে পারে না। এর মানে আমি এটা বলছি না যে আমাদের কোনো ভুল হয় না, আমরা কোনো অন্যায় করি না, না তা আমি বলবো না। আমরা মানুষ, আমাদের ভুল অবশ্যই হয়। সেই ভুল আপনি ধরিয়ে দেন, আমরা কথা দিচ্ছি এটা সংশোধন করবো ইনশাআল্লাহ। অন্যায় আর জামায়াত ইসলামী একসাথে চলতে পারে না, এর মানে এই না আমাদের ভুল হয় না, আমরা মানুষ। আসলে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অনেক দিন আগে একটা বক্তব্য দিয়েছিল, আজকে সেই বক্তব্যটা আমার খুব বেশি মনে পড়তেছে। দেখেন, সাকিরা 4 আসনের এমপি, জামায়াতের একজন এমপি, তার অনেক ভালো কাজ আছে। তার অনেক ভালো কাজের ভিতরে এই একটা খারাপ কাজ আমাদের চোখে পড়ছে, যেটা আমি ব্যক্তিগতভাবে আমার মনে অনেক আঘাত আসছে। সত্যি কথা, আমি বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামকে পছন্দ করি। সেই দলেরই একজন এমপি, অর্থাৎ একজন জ্ঞানী গুণী ব্যক্তি এরকম বড় একটা অপরাধ করছে, তাকে যদি বাংলাদেশ জামাত ইসলাম সমর্থন করে বা তাকে যদি প্রশ্রয় দেয়, তাহলে হয়তো বা আমি আমার জায়গা থেকে অনেক কষ্ট পাইতাম। তো সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে কি, তাকে দল থেকে বহিষ্কার করছে। তবে আমি এখনও পর্যন্ত যতটুকু জানি বা শুনছি, নিউজ পাইছি, সে হয়তো বা এমপির পদ হারাইতে পারে। এর কারণ কি, আসলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এমন কোনো সিস্টেম নাই যে কাউরে যদি দল থেকে বহিষ্কার করা হয় সে যে এমপির পদ হারাবে, এরকম কোনো সংবিধান নাই আমি যতটুকু জানি আর কি। আমি তো আসলে জানি না। তো কিন্তু দল যদি চায় যে না, ও তো আমাদের দল থেকে নমিনেশন নিয়ে পাশ করছে, এখন আমরা চাই না যে সে আর সংসদ সদস্য থাক, অর্থাৎ তার সংসদ সদস্য বাতিল করার জন্য কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তারা সেই সিদ্ধান্ত নিছে, এবং কি নির্বাচন কমিশনের বরাবর তারা কিন্তু তাদের সিদ্ধান্ত পৌঁছায় দিছে। তো যাই হোক, সামনে কী হয় এটা দেখা যাবে। দেখেন, বাংলাদেশের আইন অনুযায়ী যদি বিচার হয়, তাহলে কিন্তু এই যে তারা কিন্তু ধর্ষণ করে নাই, তারা নিজের ইচ্ছায় অনৈতিক কাজ করছে, সেই অনুযায়ী খুব বেশি সাজা হবে না। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলাম যদি এখন ক্ষমতায় থাকতো, তাহলে এই তার এমপিরে, তাদের যেই দলের লোক, তাদের দলের এমপি সংসদ সদস্য, তাকে কিন্তু জনগণের সামনে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, যদি বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতা আসতো এবং কি সেই ইসলামিক শাসন কায়েম করতে পারতো। এখন দেখেন, অনেকে অনেক বিষয় নিয়ে টোল করছেন, সত্যি অনেক খারাপ লাগার ব্যাপার, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেহেতু তারা জামায়াত করে, আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে ইসলামের একটা দল, ইসলামের একটা দল। দেখেন, আলেম ওলেমারা ভালো মানুষ, এই জামায়াতের ভিতরে যে সব আলেম ওলেমা তা না। জামায়াতের ভিতরে আমি মনে করি যে ভালো মানুষ আছে, এর মানে এই না তারা সবাই একদম পীর সাহেব, তারা একদম ফেরেস্তা। তাদের কাছ থেকেও ভালো খারাপ আশা করি। তবে আরও অন্য অন্য যে দলগুলো আমাদের বাংলাদেশে আছে, যার ভিতরে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, তাদেরও কিছু ভালো দিক আছে, তাদেরও কিছু খারাপ দিক আছে। বাংলাদেশ জামায়াত ইসলামেরও ভালো দিক আছে, খারাপ দিক আছে। তাদের দলের ভিতরে খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে। সব যে ভালো মানুষ এটা বলার কোনো সুযোগ নাই। বিএনপির ভিতরে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। সব যে খারাপ মানুষ এটা বলার সুযোগ নাই। আওয়ামী লীগের ভিতরেও ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। তো আমি যেটা বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামকে বর্তমানে সাধারণ মানুষ যারা আছে, যারা পছন্দ করে, সবাই তো আর বাংলাদেশ জামায়াত ইসলামকে পছন্দ করেন, এটা স্বাভাবিক। তো যারা পছন্দ করে তারা মনে করে যে এই দলটার ভিতরে ভালো মানুষ আছে এবং কি সৎ লোক আছে। এখন সেই জায়গার থেকে যদি একজন খারাপ মানুষকে আমরা দেখতে পাই, তার সব কিছু আমাদের চাক্ষুষ প্রমাণ আমাদের সামনে আসে, আর যদি দলের পক্ষ থেকে একটা সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে কি পুরো দলটাকে কিন্তু খারাপ বলার মতন একটা সুযোগ সবাই আছে, এবং ব্যক্তিগতভাবে আমারও আছে। তো আমি সত্যিকার অর্থে আজকে বলতেছি, এই সিদ্ধান্ত বাংলাদেশ জামায়াত ইসলাম যে সিদ্ধান্ত নিছে, সেই সিদ্ধান্তটা তড়িঘড়ি করে নেওয়া হয় নাই। তারা যাচাই বাছাই করছে, তারা এটা সত্যতা প্রমাণ করছে, তারা কিন্তু এটা কোনো উল্লেখ করে নাই যে কি হয়েছে না হয়েছে। তবে আমরা যেটা ধারণা করতেছি, যে সাধারণভাবে যে ভিডিওটা আমরা দেখছি, সেই ভিডিওর থেকে আমার কাছে মনে হয়েছে যে তাদের ইচ্ছাকৃতভাবে কিন্তু একটা রুমের ভিতরে গেছে বা একটা হোটেলের ভিতরে গেছে। ভিডিওটা ভাইরাল হয়েছে, যারাই ভাইরাল করছে তাদেরও বিচার করা উচিত। কিন্তু যারা গেছে, অর্থাৎ এই এমপি সাহেব, তারা কিন্তু অসৎ উদ্দেশ্যে গেছে, এটা আমার কাছে মনে হয়েছে। যদিও এখন তারা কাবিননামা বাই করছে, বিবাহ করছে, এরকম অনেক কিছু বাই করছে, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি গতকালকে একটা ভিডিও দিছি, সত্যিকার অর্থে যে আমার কাছে মনে হয়েছে যে তারা অন্যায় করছে। তো অন্যায়ের সাজা হওয়া উচিত। আমি মনে করি যে এই জামায়াতের নেতাকেই হত্যা করে, মানে হত্যা বলতে তার মৃত্যুদণ্ড কায়েম করা হোক। বাংলাদেশের যে আইন, সেই আইন অনুযায়ী কিন্তু এরকম সাজা নাই। কিন্তু আমরা চাই এই বাংলাদেশেই জামায়াতের একজন এমপিকে দিয়েই সেই আইনটা কায়েম করা হোক, এবং
এই জায়গা থেকে মানুষ শিক্ষা নোক যে এরকম খারাপ কাজের সাথে লিপ্ত হইলে বাংলাদেশের আইন অনুযায়ী আগামীতে যারা এরকম খারাপ কাজে লিপ্ত হবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, বিশেষ করে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। অর্থাৎ কোরআনের যে শাসন সে আমি চাই এই জামাতে ইসলামকে দিয়ে শুরু হোক। তো জামাতের পক্ষ থেকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে তাকে বহিষ্কার করা হয়েছে, কারণ তাদের হাতে এর চেয়ে বেশি ক্ষমতা নাই। কিন্তু তারা তো মানে বিচারের ঊর্ধ্বে না, তারা দলের থেকে যতটুকু বিচার করতে পারবো তারা সেটা করছে, এবং কি আরও চেষ্টা করতেছে যে তার জন্য এমপি পদটা বাতিল করা যায় সেটা তারা করার জন্য চেষ্টা করতেছে। আসলে আমি ধন্যবাদ জানাই বাংলা জামাত ইসলামকে। এখন কে কিভাবে নেবেন, কে কিভাবে বলবেন, অনেকেই অনেক কিছু বলছেন, তাদের প্রতি কোনো অভিযোগ নাই। শুধু এতটুকু বলি ভাই, দেখেন খারাপ ভালো প্রত্যেকটা দলের ভিতর আছে, আমরা খারাপকে খারাপ বলবো, ভালোকে ভালো বলবো। বিএনপির ভিতরে যদি কেউ ভালো মানুষ থাকে আমি স্যালুট জানাই। আমি মনে করি যে বাংলাদেশে সত্য কায়েম হওয়া দরকার বিএনপির হাত ধরে, যেহেতু বর্তমানে বিএনপি ক্ষমতা আছে। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তারা যদি পারতো বাংলাদেশের সঠিক একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য সেটা করতো, সঠিক বিচার, ইসলামিক আইন কানুন, তাহলে তারা করতো, আমি সমর্থন করতাম। এখন বিএনপি ক্ষমতা আছে, আমি চাই বিএনপির হাত ধরেই বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা আসুক। আর নয়তো বা কোনো একটা সময় আল্লাহ যদি চায়, মানে আল্লাহ যদি চায়, তাহলে জামাত ক্ষমতায় আয়সা পড়বো। তারা কতটুকু করবো সেটা জানি না, তবে আমার কাছে মনে হয় যে অনেক ভালো কিছু করব। তো এটা একটাই কথা যে আল্লাহ যদি না চায় তাহলে একটা গাছের পাতাও নাকি লড়ে না। এই যে এখানে অনেকটি পাতা আছে, একটা পাতাও লড়ে না যদি আল্লাহ না চায়। ঠিক একইভাবে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতা ঠিক সেদিনই আসতে পারবো, সারা পৃথিবীর সবাই ভোট দিব, তারপর ক্ষমতা আসতে পারবো না আল্লাহ যদি না চায়। তো যাই হোক, ক্ষমতা এক জিনিস, বিচার আরেক জিনিস, এবং দলের যে সিদ্ধান্ত সেটা আরেক জিনিস। দলের সিদ্ধান্ত খুবই ভালো লাগছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।